আসসালামু আলাইকুম। আজ আমরা করব এইচএসসি কেমিস্ট্রি প্রথম পত্র গুণগত রসায়নের অধ্যায় 2 এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল সম্পর্কে। এর আগে তোমাদেরকে আমি বরিশাল বোর্ডের একটা অঙ্ক করিয়েছিলাম, ওইটা একরকম ছিল, আর আজকে করাবো আরেকটা একটু ভিন্ন রকম। আই হোপ এই দুইটা পারলে তোমাদের আর কখনো সমস্যা হবে না, এই দ্রাব্যতা গুণফল বা অদক্ষেপ নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের আর সমস্যা হবে না। সো এই দুইটা কোয়েশন তোমরা বারবার করো এবং এইরকম করে সবগুলোই সমাধান করতে পারবে আই হোপ। এখন চলো, এখানে এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 19 সাল। হ্যাঁ, এটা হচ্ছে দিনাজপুর 19 ওকে। সো প্রথম কোয়েশ্চনটা হচ্ছে মিশ্রিত দ্রবণে B3- আয়নের ঘনমাত্রা কত। তোমরা এটা আগের ক্লাসে করেছো, মিশ্রণে কীভাবে একটা ঘনমাত্রা নির্ণয় করতে হয়। সো চলো স্টার্ট করি। এখানে প্রথমত আমাদের কাজটা কি? প্রথমত আমাদের কাজটা হচ্ছে এই যে B3- আয়নটা, এই আয়নটা এখানে আছে না, তাহলে এর S1টা কত? এর S1টা কত? 3.5 ইন্টু 10⁻², তাই না? 3.5 ইন্টু 10⁻² দেখতে পাচ্ছি, আর V1 দেওয়া আছে 75 ml, তাই না? 75 ml দেওয়া আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এইটার মোট আয়তন যেটা দেখতে পাচ্ছি, যে মোট আয়তন, মিশ্রণের মোট আয়তনটা হচ্ছে আমাদের V2 কত? এখানে 75 আর ওখানে হচ্ছে 125, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত হবে? 200 ml, তাই না? কত হবে? 200 ml, ওকে। তাহলে আমাদের S2টা আমাকে বের করে নিতে হবে, ওকে। S2টা আমাদের কত? তো আমরা এখানে যে রিয়াকশানটা, সেই রিয়াকশানটা আমরা যদি করে নিতে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় যদি প্রথমত আমরা কী করি, মিশ্রণে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটা ফার্স্ট আমরা করে নিলে। তাহলে এখানে দেখো, পুরো মূল বিক্রিয়া অথবা প্রয়োজন হয় তুমি নর্মালি এটা আগে করে নিতে পারো, যে A3B2-র যে বিয়োজনটা, এই বিয়োজনটা তুমি যদি প্রথমে দেখাই দাও তাহলে তোমাদের জন্য বুঝতে একটু সুন্দর হবে। তাহলে ওকে, দেখো কীভাবে বিয়োজিত হবে। এর যোজনী কত? 2, এর যোজনী কত? 2, তাই না? এর যোজনী তো এখানে, আর এই কয়টা পরমাণু আছে? 3টা, এই জন্য 3 সামনে দিবা। আবার বি এর যোজনী কত? 3, কারণ বি এর যোজনী তো এখানে থাকবে, তাহলে বি এর যোজনী কত? 3, আর বি কয়টা পরমাণু আছে? 2টা। বাস, এটা প্রথমত তোমরা যদি ভেঙে দাও তোমাদের জন্য বিষয়টা বুঝতে একেবারে সহজ হবে। এখন তোমাদের যে সূত্র সেটা তোমরা প্রয়োগ করো, S1V1 = S2V2, তাহলে তোমাদের S2 = কী হবে সেটা তোমরা বের করে ফেলো ইজিলি। S2 = নিচে হবে V2 আর উপর হবে S1V1। আই হোপ এখন তোমাদের একটা জিনিস, তোমাদের আগের যে ম্যাথটা আমি তোমাদের করিয়েছিলাম বরিশাল বোর্ডে, ওখানে কিন্তু এই 3টা শুধুমাত্র একটা, এই দেখো এখানে দেখো অথবা এখানে দেখো, ওখানে শুধু পরমাণু ছিল একটাই, তাই না? আর এখানে বিয়ের পরমাণুর সংখ্যা কত? 2, ওকে। বিয়ের পরমাণুর সংখ্যা কত? 2। যেহেতু পরমাণুর সংখ্যা 2টা, তাহলে আমরা কী করব? এইটা এখানে গুণ করে দেব। এইটাই তোমাদের আমি ওই দিন বলেছিলাম, যে শুধুমাত্র যদি সামনের সংখ্যা থাকে তাহলে আমরা 2টা বা 2 বা 3 যাই থাক, এটা শুধু এখানে গুণ করে দেবো। এইটুকুই জাস্ট আমাদের করতে হবে, ওকে। দ্যাটস ইট। আর শুধু শুধু প্রেশার নেওয়ার কোনো কারণ নেই, আর বাকি যা আছে ডাটা সব বসিয়ে দাও, তাহলে ঘনমাত্রা যা আসবে তাই এখানে আনসার, ওকে। তাহলে মান বসিয়ে দাও, মান বসালে যেটা পাবো সেটাই আমাদের আনসার। আই হোপ বুঝতে পেরেছ। তো এটা শেষ। এখন ঘ নাম্বার। আচ্ছা, পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেনে বলা হচ্ছে AY2 এর অদক্ষেপ পড়বে কিনা, তাই না? AY2 এর অদক্ষেপ পড়বে কিনা। তাহলে আমাদের অদক্ষেপ নির্ণয় করার জন্য প্রথমে কী করতে হবে? এ আছে কোথায়? এখানে, মানে মিশ্রণ থেকে ওই আগে যেরকম করেছিলাম B3- আয়নের ঘনমাত্রা একই রকম, তাহলে এ আয়নটার ঘনমাত্রা আর এখানে ওয়াই এর আয়নটার ঘনমাত্রা, দুইটা আয়নের ঘনমাত্রা আমাকে প্রথমে নির্ণয় করে নিতে হবে মিশ্রণে, তারপরে যে আমাদের ম্যাথটা সলভ করতে হবে, ওকে। তাহলে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে A3B2, তুমি দুইটা আগে বিয়োজিত করে নাও আগের মতোই। ঘ নম্বর সমাধান করতে যাচ্ছি আমরা। A3B2 নিম্নরূপে বিয়োজিত হয়, তার বিয়োজনটা দেখাবো কী হবে, যে A এর যোজনী কত? 2, তাই না? এই কয়টা পরমাণু? 3টা। বি এর যোজনী কত? 3, আর বি পরমাণু কয়টা? 2টা, ওকে। তাহলে আমরা দরকার কি আমাদের, এই যে যেটা দেখতে পাচ্ছি A2+ আয়নের যে ঘনমাত্রাটা সেটা আমাকে বের করতে হবে, তাই না? তাহলে 1 নং পাত্রে S1 দেখতে পাচ্ছি আমরা 3.5 ইন্টু 10⁻², আর V1 দেখতে পাচ্ছি আমরা 75 ml, আর মিশ্রণের মোট আয়তন তোমরা জানো V2 দিয়ে প্রকাশ করি আমরা, তাহলে আমরা এটা আগে বের করেছিলাম 200 ml, আর S2 আমরা জানি না। তাহলে আমাদের একই রকমভাবে কী করব, সেই সূত্রটা আমরা কি জানি, S1V1 = S2V2, তাই না? তাহলে S2 = কী হবে, নিচে V2 আর উপরে হবে S1V1, ওকে। তাহলে S1 এর মান হচ্ছে
মানগুলো বসায় দাও, মানগুলো বসায় তোমরা হিসাব করে নাও। মানগুলো বসালে আমি আমার মতো মানটা বসিয়েছি, আমি দেখি কত আসে হিসাব নিকাশ করেছি আমার ক্যালকুলেটার। তোমরা তোমার ক্যালকুলেটার নিয়ে কাজ করো, খাতা কলম নিয়ে বসো, তাহলে তোমাদের হিসাবটা সহজ হবে। আচ্ছা, এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে এ কত দেখা যাচ্ছে 3, তাই না? এর পরমাণু সংখ্যা কত 3। ওই আগে যেমন B3 মাইনাস আয়ন করেছো একই রকমভাবে এই কয়টা আছে পরমাণু 3টা, তাহলে 3 দিয়ে গুণ করবো। কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে। 3 ইন্টু S1 এর মান কত? 3.5 ইন্টু 10 ইনভার্স 2। আর V1 তো দেখতেই পাচ্ছ, V1 কত দেওয়া আছে? V1 দেওয়া আছে 75, তাই না? 75 হচ্ছে V1, ঠিক আছে। আর নিচে হচ্ছে V2 হচ্ছে কত? 200। তাহলে আমি হিসাব করে দেখতে পাচ্ছি, এখানে হিসাব করে কত মান আসে দেখা যাক। তোমরা তোমাদের হিসাবটা করো। আচ্ছা, এখানে মানটা আসতেছে 0.0393 M, ওকে। একই রকমভাবে এই সেম প্রসিডিওরে তোমরা, এখানে তো তোমাদের AY2 দরকার, তাহলে Y এর যে আয়ন, সে Y এর কাজটা এখন তোমাকে করতে হবে সেমভাবে। তাহলে এটা গেল। এখন Y কোথায় আছে? Y আছে এই পাত্রে, তাই না? তো তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে XY2কে তুমি আগের মতোই ভেঙে দাও। তাহলে X এর যোজনী হচ্ছে 2 প্লাস, আর Y এর যোজনী কত? 1। তাহলে Y কি? Y মাইনাস, তাই না? ওকে, এখন বুঝতে পেরেছো। এখন এখান থেকে সেমভাবে এই সূত্র প্রয়োগ করবো। এখানে হচ্ছে কত নং পাত্র? 2 নং পাত্রে S1 দেখতে পাচ্ছি আমরা কত? শুধু 3 ইন্টু 10 ইনভার্স 3, 3 ইন্টু 10 ইনভার্স 3। V1 দেখতে পাচ্ছি আমরা 125। আর V2 তো 200, আর S2 আমরা জানি না, সেমভাবে S2। এখানে দেখো, এখানে Y কিন্তু পরমাণু কয়টা? Y এর পরমাণু ছিল 2টা, তাই না? তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি Y এর পরমাণু কয়টা ছিল? 2টা ছিল, ওকে। Y 2টা। তাহলে আমরা কী করবো? এখানে গুণ করবো কত দিয়ে? 2 দিয়ে, ওকে। এখানে গুণ করবো কত দিয়ে? 2 দিয়ে। বাস, এখানে 2 দিয়ে গুণ করলে যে মান পাওয়া যায় সেটা তোমরা এখন লিখে দিবা। তাহলে কত আসতেছে? 2 ইন্টু S1 এর মান হচ্ছে 3 ইন্টু 10 ইনভার্স 3। আর V1 কত? V1 হচ্ছে 125, আর V2 হচ্ছে কত? 200। তাহলে এখন দেখো ক্যালকুলেট করে টোটাল মানটা S2 এর ভ্যালুটা কত আসতেছে। তো এটার ভ্যালুটা আসতেছে 0.00375, 0.00375, তাই না? এটা আসতেছে 0.00375 M, ওকে। তাহলে এখন তোমরা কাজ করবা, যেহেতু এখানে Y2 জেনে গেলা, Y and Y মাইনাস সেটাও জেনে গেলা, আর 8টাও জেনে গেলা, তাই না? এখন তোমাদের কাজটা কি? এখন কাজটা হচ্ছে KIPটা নির্ণয় করতে হবে, ওকে। তাহলে আমাদের প্রথমত যে কাজটা আমরা করবো, সুতরাং AY2 এর কী লিখবো? KIP সমান সমান, তাহলে A কি? A হচ্ছে 2 প্লাস, আর Y হচ্ছে 2Y মাইনাস, তাই না? সরি, যে সামনে এই যে আমরা যে অঙ্ক আর বিয়োজিত করলে যা হয় আর কি, আমরা সহগটা কী করতে, সহগটা আমরা পাওয়ার হিসেবে দিয়ে দিই। সো আমি তোমাদের এটা আগে ভেঙেই দেখাই, নাহলে তো আমরা কনফিউশনেই পড়ে যাব। তো প্রথমত আমরা AY2কে নর্মালি ভেঙে যা পেয়েছিলাম সেটা হচ্ছে A2 প্লাস, আর কী হবে? 2Y মাইনাস। তাহলে এটা S, এটা S, এটা ধরলাম কি 2S, তাই না? তাহলে AY2 এর KIP সমান সমান কী হবে? এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি A2 প্লাস, আর হচ্ছে Y2 মাইনাস, ওকে। তাহলে এখন মানটা বসাও। এটার মান হচ্ছে, আমাদের মান যেটা জানি, A2 প্লাসের মান কী পেয়েছিলাম সেই মানটা বসে দাও। আর A2 প্লাসের মান কী পেয়েছিলাম আমরা, সেই মানটা বসাও। আর Y2 প্লাসের মানটা কী পেয়েছিলাম সেটা মান বসাও। তাহলে A2 প্লাসের মান একটু আগে যেটা বের করেছি সেই মান প্লাস এই মান একসাথে গুণ করে যেটা পাবা KIP এর মানটা হিসাব করে ফেলো। আমি তো আসলে কেটে ফেলেছি, মুছে ফেলেছি, আমার খেয়াল নাই। সো তোমরা এই দুইটা মান হিসাব করবা, এখানে যা হয় সেটা ক্যালকুলেট করে দেখবা। এখানে যে মানটা পাবা, সাপোজ আমি ধরে নিলাম এখানে মান পেয়েছো তুমি, সাপোজ কোনো একটা মান পেলা, সাপোজ এক্স মান পেয়েছো, ওকে। এখন এক্সের মানটা তুমি দেখবে যে এইখানে এই KSP থেকে বড় না ছোট,
কেএসপি থেকে যদি বড় হয়, যদি কেএসপি থেকে বড় হয়, ওকে, যদি কেএসপি থেকে কেআইপি এর মানটা বড় হয় তাহলে পদক্ষেপটা পড়বে, বলবো যে কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি, তাই পদক্ষেপ পড়বে। অথবা কী বলবো, কেআইপি যদি ছোটো হয় বলবো কেআইপি ইজ লেস দেন কেএসপি, বা ছোটো হওয়ার কারণে পদক্ষেপ পড়বে না। ওকে, তো আই হোপ এই দুইটা কোয়েশন সলভ করলে বরিশাল বোর্ড ওই যেটা করাইছিলাম আগে সেটা প্লাস আজকে যেটা করালাম দিনাজপুর 19, এই দুইটা করতে পারলে তোমাদের আর এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আই হোপ। ধন্যবাদ সবাইকে।